আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আর একটি ব্লগ নিয়ে। সবাইকে ভিডিও মান ব্লগার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি লাহাম শুয়া রান্না করব, আরবিক লাহাম শুয়া। তো কিভাবে রান্না করি সেটা শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংসতে কে আরবিতে লাহাম বলে। তো এই যে বড় বড় খাসির মাংস পিস, এগুলো আমি কাইটা নিব। প্রথমে কেটে কেটে নিয়েছি, আমি নিয়ে তারপরে ধুইছি। এখন আমি বাকি প্রসেসগুলো করব, আপনারা সাথেই থাকেন, দেখুন আমি কি কি করি। শুরু থেকে আপনারা দেখলেন যে আমি খাসির মাংসের যে বড় বড় টুকরাগুলো হাড়সহ এগুলো আমি কোবাই কোবাই কেটে নিছি, কারণ এগুলো অনেক বড় বড় নিয়ে আসছিল। তো আমার বাসায় যে ফোড়ন আছে, তো ফোড়নটা নষ্ট হয়ে গেছে, আগুন জ্বলে না। চাবি চাপ দিয়ে ধরে রাখলে তখন আগুন জ্বলে, আর যদি ছেড়ে দেই তাহলে আগুন নিভে যায়। তো এইভাবে আর ওইখানে কিছু বানানো যায় না। তো আমি আজকে রান্না করব প্রেসার কুকারে। এখানে আমি মাংসগুলা আগে কেটে নিছি, আপনারা দেখছেন, ভালো মতো ধুয়েও নিছি। তারপরে এখানে আমি যে বাকি মশলাগুলা লাগতেছে সেগুলো আমি দিতেছি। প্রথমে আমি রসুন ব্লেন্ডার করে নিছি। আরব দেশের মানুষ খাসির মাংসতে আদা খায় না, ওরা খালি রসুন খায়। তো আমি মাঝে মাঝে আদা একটু দেই, কিন্তু আজকে শুধু রসুনই দিচ্ছি। আর এটা একটা ওমানি মশলা, এই মশলা দিয়ে ঈদের দিন শোয়া রান্না করে। তো এই যে এবার ঈদে আমার এই কফিলে এক বালতি ভরা এই মশলা নিয়ে আসছিল। তো ঈদের দিন মাংস করছে, রান্না করছে এটা দিয়া। আর আর ছিল, ওগুলো আমি এবার ফ্রিজে ভরে রাখছি, বয়ামে ভরে। তো এগুলা দিলাম, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মিক্স মশলা, একটু তেল, তারপরে রসুন ব্লেন্ডার করা, লবণ, মানে এগুলো আমি সব কিছু দিলাম। দেওয়ার পরে এটা সুন্দর করে মশলাটা আমি করে নিব বা মিক্স করে নিব। তারপরে আমি এখানে মাংসগুলা দিয়ে সুন্দর মতোই করব। আর এখানে আমি একটু বাটার অয়েলও দিলাম, তেল আর বাটার অয়েল দুইটাই মিক্স করে দিচ্ছি। তো সুন্দর মতো এই যে আমি দেখেন চামচ দিয়ে করে দিচ্ছি। তো এই মশলাটাই মেন, একটা রান্না বান্নার কিন্তু মশলাটাই মেন। আপনি যদি পারফেক্টভাবে মশলা দিতে পারেন তাহলে ওই রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমার মশলা বানানো হয়ে গেছে। এখন আমি ওই মাংসগুলা এখানে দিয়ে আমি ভালো মতো
করব, মশলার সাথে মাংসগুলো মিক্স করব। আর হাতে একটা প্লাস্টিকের যে গ্লাভস আছে ওয়ান টাইম ইউজ, ওইটা আমি ব্যবহার করতেছি, কারণ খালি হাতে মশলা ধরলে আমার হাত জ্বলে। দেখেন এত বছর ধরে কাজ করি, তারপর আমি ঝাল কোনো জিনিস আমার হাত দিয়ে ধরতে পারি না, কারণ আমার হাতের চামড়া হচ্ছে একদম হালকা। তো খালি হাতে যদি কোনো মরিচ টরিচ কিছু ধরি তাহলে আমার হাত জ্বালা পোড়া করে। এই জন্য আমি সবসময় এই ধরনের মাখামাখি করতে গেলে আমি হাতে এই যে এরকম ওয়ান টাইম গ্লাভসগুলো ব্যবহার করি। তো মাংসের পিসগুলো একদম সুন্দর মতো পারফেক্টভাবে কাইটা নিছি, কেননা এটা হচ্ছে প্রেশার কুকারে দিব, এত বড় হইলে অনেক সময় লাগবে। আর ফোড়নের ভিতরে দিলে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে যদি ফোড়নের ভিতরে দিয়ে দেই তাহলে ওইটা আস্তে আস্তে আগুন জ্বলতে জ্বলতে একদম ফ্রাই হয়ে যায়, সুন্দর হয়। কিন্তু ওই প্রেশার কুকার আবার একটু লাগবে, সময় লাগবে। আর হচ্ছে আমার কফিলে পরে এসে বলতেছি কি যে তুই মাংস প্রেশার কুকারে দিছস, এর মধ্যে অ্যালুমিনিয়াম পেঁচায় দাস নাই। আমি বলতেছি না, প্রেশার কুকারে যদি অ্যালুমিনিয়াম পেঁচায় দেই তাহলে পুড়া যাবে না, ওইখানে যেহেতু পানি হয় নাই। আমি ওইভাবে কখনো রান্না করি নাই প্রেশার কুকারে, আমি ওইভাবে আমার মতো করে আমি যেভাবে মনে হয়েছে আমি সেভাবে রান্না করতেছি। পরে এই রান্নাটা এত মজা হয়েছিল সত্যি কথা। আমার কফিলের একজন ইন্ডিয়ান বন্ধু, সে আসছিল আমাদের বাসায়, তো ওই দিন খাইছিল দুপুরে, তো ওনার সাথে আমার কফিল একসাথে খাওয়া দাওয়া করছে, উনি খেয়ে অনেক প্রশংসা করছে। আর বলছে যে এই খাবারটা নাকি ওনাদের বাসায় রান্না হয়, ইন্ডিয়াতেও নাকি এরকম খাবার রান্না হয়, তো একদম ইন্ডিয়ার মতোই নাকি মজা হয়েছে, অনেক প্রশংসা করছে। যাই হোক, আমার ম্যাডামও খেয়ে অনেক প্রশংসা করছে। এখন আমি যে প্রেশার কুকারের যে যে পাতিলটা, এটার ভিতরে আমি মাংসগুলো একদম ঢাইলা দিলাম, তো সুন্দর মতো বিছায় দিব। তারপরে প্রেশার কুকারে আমি হচ্ছে এটাকে আমি 45 মিনিট আমি এটাকে রান্না করব, কেননা বেশি টাইম রান্না করব। আমার ম্যাডামরা আবার হচ্ছে একদম নরম মাংস খাইতে পছন্দ করে, যাতে হাত দিলে মোমের মতো ছুটে আসে এরকম। আর যেহেতু এটা হাড়সহ বড় বড় পিস মাংস, তো সেহেতু একটু সময় লাগবে, এই জন্য আমি বেশি টাইমেই দিচ্ছি। তারপরে আবার এটার নিচে কিন্তু আমি আলু দিব, আলু দিতে বলছে, কেননা আমার কফিলে বলছে যে নিচে আলু আর উপরে মাংস এগুলা দিতে। পরে আমি আলুটা এখন দেই নাই, কেননা মাংস হইতে অনেক সময় লাগবো আর আলুটা হইতে অনেক অল্প সময় লাগবো, এই জন্য একসাথে দিলে আলু যাবে গইলা। এই জন্য আলুটা আমি এখনো দেই না, আগে মাংসটা আমি করে নেই, তারপরে আমি আলু দিব। তো আলু, তারপরে হচ্ছে শুধু আলুই দিব, আর কোনো কিছুই না, শুধু আলু আর পেঁয়াজ আর বড় বড় কয়টা কাঁচামরিচ আমি নিছি, একটা ক্যাপসিকাম মরিচ নিছি। তো আলুগুলা দেখেন এইভাবে আমি গোল গোল করে কেটে দিচ্ছি। আর আমার কপিলে বলছে যে আলু বেশি করে দিতে, মানে উনি অনেক বেশি আলু খাইতে পছন্দ করে। আমিও আগে আলু খেতে অনেক বেশি পছন্দ করতাম, আমি এখন যদিও আমি অত বেশি আলু খাই না, কারণ আলু খেলে হচ্ছে মানুষ নাকি স্বাস্থ্য বেড়ে যায়। তো এর জন্য আমি অনেক খাবারই এখন খাই না, কারণ স্বাস্থ্য বেশি বেড়ে গেলে একবার অনেক সমস্যা। তো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছি। তো অনেকগুলাই আলু নিছি যেহেতু বেশি করে দিতে বলছে। আরেকটা কথা কি, যে আমার কপিলে যে বন্ধু ইন্ডিয়ান, উনি যে খাবে আমাকে এটা আগে বলে নাই। আমি আমাদের বাসায় মানে সবাই খাইতে যতটুকু ভাত লাগবে আমি অতটুকু রান্না করছি। লাস্টে যখন আমি রান্না বান্না করা শেষ, তখন আমার কফিলে কি করতেছে, রান্নাঘরে আসছে, উনি কি কি গাড়ির একটা কি জানি নিতে, ডয়ারের মধ্যে ছিল ওইটা নিতে। পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে রান্না হয় নাই। আমি বলছি না এখনো হয় নাই। তো বলতেছে কতক্ষণ লাগবে, আর আমি বলতেছি আরো আধা ঘন্টা। তো বলে যে আরো আধা ঘন্টা, আমার বন্ধু আসছে, খাওয়া দাওয়া করব। পরে আমি বলতেছি মাত্র বাজে 11:30। খাওয়া দাওয়া যখন করবেন তার আগে আমার রান্না শেষ হয়ে যাবে, কারণ আমি ওই সময় মতোই রান্নাঘরে গেছি, যেই সময় মতো আমার ম্যাডামরা খাওয়া দাওয়া করে তার আগে যেন রান্না শেষ হয়ে যায়। আর যেহেতু এখানে মাংসটা একটু হইতে হইতে সময় লাগবে, এই জন্য টাইমটা একটু বেশি নিয়ে আমি আসছিলাম। তো যাই হোক, আমার এই তো কাটাকাটির পর্ব এখন চলতেছে। আমি আলু আর মরিচ এগুলা কেটে নিলাম। পেঁয়াজও আমি বড় দেখে একটা নিয়ে নিছি, বেশি পেঁয়াজ দিব না, একটা পেঁয়াজই হবে, কেননা আরব দেশের মানুষ অত বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে না, কিন্তু বিরিয়ানির সাথে যখন পেঁয়াজ বেরেস্তা বানাই দেয় ওইটা আবার খাইতে পছন্দ করে, কিন্তু তরকারির সাথে অত বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে না। তো তারা যেভাবে খাবে আমি সেইভাবেই করার চেষ্টা করি। তো আমি পেঁয়াজ দুইটা নিছি, একটা না, আরেকটা ওইদিকে ছিল, আমি আসলে আমার মনে নাই। আর এই ভিডিওটা ছিল গত শুক্রবারের ভিডিও, তো দেখেন 1 সপ্তাহ পরে আমি এই ভিডিওটা হচ্ছে আপলোড দিলাম আজকে। আর হচ্ছে গত শুক্রবার আর আজকে শুক্রবার 1 সপ্তাহ হয়ে গেছে। মাশাআল্লাহ, সবাইকে জুমা মোবারক, জুমার দিন। সবাই বেশি বেশি দোয়া করবেন সবার জন্য।
আর যার যার জায়গা থেকে সবাই অনেক ভালো থাকেন, আমিও দোয়া করি। তো এখানে আমার কাটাকাটি শেষ। তারপরে আমি এখন আমার প্রেসার কুকার হয়ে গেছে, ওইদিকে মাংসটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে খুলে দেখতেছি যে কীরকম অবস্থায় আছে। তো এই দেখেন, এটাকে আরেকটু বেশি টাইম রাখতে হবে, কেননা এখনও ভালো মতো দেখি হয় নাই। তো আরেকটু আমি রাখবো। তো আমি ভালো মতো উল্টায় পাল্টায় দিচ্ছিলাম, মানে হয়ে গেছে। আমরা আমরা যেভাবে মাংস খাই না, ওই আন্দাজ যদি করি তাহলে আমাদের মাংস হয়ে গেছে। কিন্তু আমার ম্যাডামরা একদম নরম মাংস খায়, ওনাদের আন্দাজে হয় নাই, আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। তো এই তো আমার হচ্ছে মাংস আমি একদম সুন্দর মতো করে দিলাম। এখন আবার কিছু টাইমের জন্য আমি এখানে রেখে দিব। তো আমার মাংস অনেক টাইম হয়ে গেছে, দেখেন এখন একদম নরম হয়ে গেছে। তো আমি একটা ইসের মধ্যে প্লেটে উঠায় নিলাম। তো এখানে রেখে দেই আমি। তারপরে এখন আমি যে আলুগুলা করছি, এগুলা এখন আমি এই যে ওই মাংসের থেকে যে পানি উঠছে ওইটার ভিতরে আলুগুলা দিয়ে দিলাম। এখন আমি এই প্রেসার কুকারেই এটা দিয়ে দিব। 12 মিনিট দিলেই আলুগুলা একদম সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার আলুগুলা হয়ে গেছিলো। আলুগুলা আমি হচ্ছে ফ্রাই করার জন্য দিয়ে দিছি ফোড়নের ভিতরে। আর মাংসগুলা দেখেন অনেক বেশি ঝোল আছে, তো আমি আরেকটু ঝোল কমাবো যাতে করে মাখা মাখা থাকে। তো এখানে ঝোল কমানোর জন্য আমি চুলার মধ্যে দিয়ে দিলাম মাংস সহ ঝোল দিয়ে, আর একটু চুলার মধ্যে দিয়ে দিছি যাতে একদম ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যায়। তো তারপরে আমার এই যে ফোড়নের ভিতরে আমি ওই যে আলুগুলা দিলাম, দেওয়ার পর ওইটা একটু ফ্রাই হবে, লাল লাল হবে। এই দেখেন কতটা সুন্দর আসছে না কালার। তো ফোড়নের ভিতরে আলুগুলো আগে দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করছি। আর ফোড়ন বললাম যে নষ্ট হয়ে গেছে, ফোড়নের ভিতরে কিন্তু উপরে চুলা আর নিচে ফোড়ন, ওইটার ভিতর মুরগি গ্রিল করে পিৎজা টিজ্জা বানায়, নিচে যে আগুন জ্বালায় ওইটা নষ্ট হয়ে গেছে, কিন্তু উপরে যে ফ্রাই করে আগুন জ্বালায় ওইটা ভালো আছে। তো আমি উপরে ফ্রাই করে নিছি সুন্দর মতো। দেখেন আলুটা কত সুন্দর লাল লাল হয়েছে না, এটা এরকম করে খাইতে ভালো লাগে। তো এখন আমি যে ওই মাংসের পিসগুলা এখানে আলুর উপরে এক এক করে সাজাই দিব। দেখেন সুন্দর করে আমি এক এক করে সাজাই দিচ্ছি। আমার কফিলে অনেকগুলো মাংস নিয়ে আসছিল, আর পরে আমাকে বলছে যে অর্ধেক রান্না করতে আর অর্ধেক রেখে দিতে। তো 2বার রান্না করে ফেলছি। এটা একবারে ভিডিও করছি, মানে সেম রান্নায় আমি 2 দিন করছি। এই খাবার খেয়ে অনেক মজা পাইছে। এখন বাকি যে অর্ধেকগুলা ছিল ওইগুলো আবার আমাকে ওই মঙ্গলবারে বলছিল রান্না করতে, পরে আমি রান্না করে ফেলছি। ওইটার ভিডিও শেয়ার করি নাই, কেননা ভাবলাম যে এক রান্না 2বার কি শেয়ার করবো, এই জন্য শেয়ার করা হয় নাই। তো আরব দেশের মানুষের খাবার সিস্টেম কি দেখেন, এরকম বড় বড় আমরা হইলে এরকম বড় বড় মাংস দিয়ে হয়তো ভুনা করতাম, না হলে কাচ্চি বিরিয়ানি রান্না করতাম। কিন্তু ওরা এইভাবে এই যে এরকম বড় বড় মাংস শোয়া বলে এটাকে, ওইভাবে রান্না করতে অনেক পছন্দ করে খেতে আর কি। তারপরে এই যে ঝোলটা আমি উপরে দেখেন প্রত্যেকটা মাংসর উপরে আমি যাতে গায়ে লেগে যায় এরকম করে আমি দিচ্ছি। তারপরে আমি আবার ফোড়নের ভিতরে আবারও দিব, দেওয়ার পরে এটাকে অনেক সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ফোড়নের ভিতরে এটা ফ্রাই করে নিব। আর এদিকে আমার টাইম হচ্ছে 12টা বেজে গেছে। আমার কফিলে বারবার এসে জিজ্ঞেস করতেছে রান্না হয় নাই, রান্না হয় নাই। মিজাজ আমার গরম হয়ে গেছে, রান্নার সময় যদি এরকম করে আমার রাগ উঠে না বলেন। তারপরে রান্না বসাই দিয়ে আবার উনি যে ঘুমাইছিল ওই রুমটা গিয়ে পরিষ্কার করছে, এর জন্য আর একটু দেরি হয়েছে। তো একটা কাজের মধ্যে যদি আরেকটা কাজ করতে যাই তাহলে তো অবশ্যই দেরি হবে, এটাই স্বাভাবিক। তো এইখানে দেখেন মাংসটা আমি সুন্দর মতো ফ্রাই করে নিছি ফোড়নের ভিতরে। দেখেন কতটা সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আসলে এই খাবারটা যে এত মজা হয়েছিল, তো সবাই প্রশংসা করছে। আর সুন্দর করে রান্না করে যদি প্রশংসা পাওয়া যায় সবার, এটা কিন্তু আসলেও অনেক ভালো লাগে, একটা নিজের ভিতরে ভালো লাগা কাজ করে যে হ্যাঁ সবাই খেয়ে পছন্দ করছে। আর আমি যখন যেটাই করি না খুব যত্ন সহকারে করার চেষ্টা করি, একদম বলে না যে আমি একদম ভালোবাসা দিয়ে একটা কাজ করি, রান্না বান্না হোক আর অন্য কাজ যেটাই হোক না কেন, আমি ভালোবাসা দিয়ে কাজ করি, এতে করে ওই জিনিসটা সুন্দর হয়। তো ভিডিওটা এখানেই রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।